নবী কি এইরকম 2 নম্বরই চরিত্রওয়ালা নবী? আমরা কি বলি, অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। যে নেতার চরিত্র একটা রাত এ মাল না খালি বোতল না খালি ভোগ হয় না, ওই নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। কি বলেন? ও নেতার চরিত্র কুত্তার থেকেও খারাপ, ঠিক কিনা বলেন? কারণ কুকুরও হারাম জিনিস খাইতে গেলে চিন্তা ভাবনা করে, ঠিক কিনা? দেখবেন সামনে গোশ ফেলাবেনও চিন্তা করে না, কিন্তু খারাপ জিনিস খাইতে গেলে চিন্তা করে, ঠিক কিনা? আর আপনি মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হয়ে আপনি কিভাবে বোতল খান, হারাম খান। আর এই হারাম খোর দিয়ে যদি দেশ চালানো হয়, এই দেশ কোনোদিন শান্তি হতে পারে? কখনোই পারে না। প্রিয় ভাইয়ের আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার চরিত্র পৃথিবীতে একমাত্র লিডার, একমাত্র নবী এসেছেন, একমাত্র নেতা এসেছেন যেই নেতার চরিত্র ফুলের থেকেও পবিত্র, যেই নেতার চরিত্র একটা শুধু কোরআনই নবীজির চরিত্র। সুবহানাল্লাহ বলেন। আমার কক্সবাজার এলাকাবাসী, আজকে সমাজের নেতাদের সম্পর্কে যদি শোনা যায় নেতাদের চরিত্রটা কেমন, দেখা যাবে নেতাদের চরিত্রটা দিনের বেলা একরকম, রাতের বেলা দেখা যায় আর এক রকম। কিন্তু আমি আপনি যে নেতার অনুসারী, আমার আপনার যিনি নেতা, আমার আপনার যিনি লিডার, আমার আপনার হাবিব, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্র দিনে যেমন ছিল রাতের বেলাও নবীজির চরিত্র এরকম সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম যে প্রশ্ন করলেন, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা আল্লাহর নবীজির চরিত্রের ব্যাপারে শুনতে এসেছি, আল্লাহর নবীজির চরিত্রটা কেমন জানতে চাই। তার দিনের চরিত্র তো আমরা দেখেছি, কিন্তু রাতের চরিত্রটা কেমন এই ব্যাপারে আমরা জানতে চাই, শুনতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন বোঝো না? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ অবশ্যই আমরা কোরআন পড়েছি। আল্লাহর নবীর স্ত্রী ডেকে বললেন, ও সাহাবায়ে কেরামরা শুনে নাও, আমি নবীজি রাসূলুল্লাহর ব্যাপারে বলে দিলাম, নবীজির চরিত্র কোরআনের মতোই এরকম পবিত্র চরিত্র। বলেন সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট দিলেন কে? স্ত্রী। কে? স্ত্রী। এখান থেকে নবীজি বলেন, কোন স্বামীর যদি ঈমান থাকে, কি থাকে? ঈমান থাকে, আর স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহর নবীজি বলেন ওই ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহর জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে যারা আছেন একটু বুকে হাত দিয়ে মনে মনে একটু বলতে পারবেন বা জোরে বলতে পারবেন, হুজুর আমি আমার স্ত্রীর কাছে 100 ভালো আছি। বলা যাবে? আমার কুষ্টিয়ার মা বোনদের কথা বলছি, এই এলাকার মা বোন কেমন জানি না। সেটা হলো এই, স্বামী যত কিছুই দিন, একদিন যদি কিছু না দেয়, সব ঢালাও ভাবে এক কথা বলবে, তুমি আমার জীবনে দিলে কি? আছে না নাই? আবার আর একটা কথা বলে, আমি দেখে তোমার সংসার করে গেলাম, অন্য কেউ হলে সংসার করতে পারতো না। আছে না নাই? আছে। এমনকি রাসূলুল্লাহর স্ত্রী বললেন যে আমার রাসূলের চরিত্র উত্তম চরিত্র, এর থেকে ভালো চরিত্র হতে পারে না। অথচ আপনার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলে বলবে, আল্লাহ আমার স্বামী যে স্বামী, ও ফেরাউনের থেকেও খারাপ। কথা বলেন ঠিক কি? আছে, অনেক আছে। তা আপনি যে জান্নাতি মানুষ হতে চান, আপনার স্ত্রী যদি তার কাছে সাক্ষাৎকার নেওয়া যায়, আপনার স্বামীটা কেমন? অনেক সময় অনেক মা বোনরা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী এত খারাপ, নামাজ পড়লে রাগ করে, কত ভালো কাজ করলে রাগ করে। আমি বলি, দেখেন আপনার স্বামী তো আর ফেরাউনের থেকে খারাপ না। বলে, কি বলেন হুজুর, আমার স্বামী ফেরাউনের চাইতেও খারাপ। আছে না নাই? আছে। শুধু তাই নয়, স্বামীদের ব্যাপারে এমন কথা নয়। আল্লাহ নবীজি বলেন, কোন স্ত্রী যদি মারা যায়, তার যদি ঈমান থাকে, আর স্বামী যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, আল্লাহ নবীজি বলেন ওই স্ত্রীও আল্লাহর জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন একজন নেতা পেয়েছি, যেই নেতার চরিত্রের ব্যাপারে
গ্যারান্টি দিচ্ছে তার স্ত্রী, তার মানে কত সুন্দর নেতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। সূরা কলম 29 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার হাবিবের চরিত্র, আমার নবীর চরিত্র খুলুকিন আযীম, উত্তম মহান চরিত্র একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? যারা যারা খুশি জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, আজকে এসেছি আমরা কোরআন থেকে কথা শোনার জন্য। জোরে বলেন কি থেকে? জোরে বলেন। এ কোরআন কারোর বাবার কোরআন না, কোরআন কারোর দলের কোরআন না। দলের কোরআন। কেউ কেউ কয় হুজুর এ কোরআন হলো জামাত ইসলামের লোকের আর হুজুরদের কোরআন, আমাদের না। নাউজুবিল্লাহ, এটা কখনোই না। আল্লাহ পাক বলেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি বিশ্ব মানবতার মানুষ যারা, সবার জন্য এই কোরআন হুদা। জোরে বলেন আল্লাহু আকবার। সেহেতু কোরআন যেহেতু সবার জন্য, কোনো দলের জন্য না। আমি কুষ্টিয়া থেকে মাসুম বিল্লাহ এসেছি, নির্দিষ্ট খালি জামাত ইসলামের জন্য ওয়াজ করব এমন নয়। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, তাবলীগ জামাত, চরমনা, ফুরফুরা, আটরশি, যে যেই দলে আছেন আপনি মানুষ কিনা, আপনার জন্য কোরআনের বক্তব্য হবে। ঠিক কিনা বলেন? তবে সব থেকে বড় কথা এটাই, আমার বন্ধু, আমি একজন ইমানদার দাবি করতে চাইলে আমার বন্ধু হবে একজন ইমানদার। ঠিক কিনা বলেন? আমি ইমানদার দাবি করতে চাইলে আমার বন্ধু কোন নাস্তিক, ইহুদি, নাস্তিক, খ্রিস্টান ও মুসলিম কোন জালেম বন্ধু হতে পারে না। ঠিক কিনা? এই জন্য আমাদের বন্ধু একজন মুমিনের বন্ধু হবে আর একজন মুমিন, আর একজন মুমিন। তবে এটাও সত্য কথা, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনো কাউকে গালিগালাজ করে না। ইসলামের ধর্মের এত সুন্দর শিক্ষা, আমার হিন্দু ভাইদেরকেও গালি দিতে ইসলাম কখনো শিখায় নাই। আমরা কাউকে গালি দিব না, কাউকে দূরে সরাবো না। আমার রাসূল যে মহান চরিত্রের ব্যক্তি ছিলেন, তিনি সবাইকে বুকে টেনেছেন, আর আমাদের কাজ হচ্ছে মানুষকে লাঠি দিয়ে দূরে সরানো। ঠিক কিনা বলেন? না, সব বাদ দেন। তবে যারা বিগত দিন অন্যান্য দলে ছিলেন, আমি আপনাদেরকে কুষ্টিয়া থেকে এসেছি কোন দলের দাওয়াত দিতে নয়, আমি এসেছি কোরআনের দাওয়াত দিতে। কিসের দাওয়াত বলেন? আমি এসেছি কোরআনের দাওয়াত দিতে। যেই দল করেন, মত করেন, সব দল মত আলাদা রেখে দেন, কোরআনের দিকে আসেন। আপনি মনে রাখবেন, আপনি যেই দলে আছেন ওই দল যদি বিপদে পড়ে যায়, আপনাকে ফেলে রেখে হয়তোবা ইন্ডিয়াতে চলে যাবে, নাই পাকিস্তানে যাবে, নাই আমেরিকাতে চলে যাবে, কিন্তু আল্লাহর কসম কোরআনের দলে আসলে কোরআন আপনাকে ফেলে কোথাও যাবে না, কোরআন আপনাকে নিয়ে জান্নাত পর্যন্ত চলে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি এসেছি কিসের দাওয়াত দিতে? কে বিএনপি করেন, কে জামাত করেন, কে আওয়ামী লীগ করেন, সব ভুলে যান। আজকের থেকে আমাদের পরিচয়, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের গ্রন্থল কোরআন। এই কোরআনের জন্য, ইসলামের জন্য যদি আমাদের আবারও আকাশের জীবন দিয়ে দিতে হয়, কে কে জীবন দিতে রাজি আছে? দুহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াজ কোন দলের জন্য নয়, ওয়াজ হবে কোরআনের জন্য। কার জন্য? আমার দাওয়াত থাকবে সব দল বাদ দিয়ে কোরআনের দলে। কোন দলে? এখানে কি কেউ বেজার হওয়ার কেউ আছে? আমি যদি শুধু বলি আসেন জামাত ইসলাম করি, বিএনপির ভাইরা বলবে আমরা কি দোষ করলাম? ঠিক কিনা? বলবে হুজুর আপনার টাকা দেওয়ার মধ্যে, আপনার খাওয়ানোর মধ্যে আমারও তো টাকা ছিল, আমারও খাওয়ানো ছিল, আপনি আমারে কেন বাদ ছুলেন? না ভাই, আমি কাউকে বাদ রাখতে চাই না। আপনার কাছে আমার বড় পরিচয় আপনি কোন দল করেন ওটা নয়, আমার বড় পরিচয় আপনি মুসলমান কিনা। ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখবেন, জালেমরা বিদায় নিয়েছে, কিন্তু এখনো তাদের ষড়যন্ত্র থেমে রয়নি। ঠিক কিনা বলেন? এখনো যদি বিএনপি আর জামাত মিলে আপনারা মারামারি আলাদা আলাদা ভাগ করেন, বিভিন্ন দলে আপনারা যদি বিভক্ত হয়ে যান, মনে রাখবেন আগামী দিন কিন্তু জালেমরা আপনাদের অস্তিত্ব থবে না। ঠিক কিনা বলেন?
এই জন্য সব বাদ দেন, এখন এক প্ল্যাটফর্মে আসেন, এক জায়গায় আসেন, এক হয়ে এই সমস্ত জালেমদের প্রতিবাদ আমরা করতে চাই, ঠিক কিনা? আগামী দিন বাংলার জমিনে আর কোনো জালেমের ঠাঁই হবে না, ঠিক কিনা বলেন? এটাই হবে আমাদের অ্যাকশন, এটাই হবে আমাদের চিন্তা ভাবনা, এটাই হবে আমাদের চেতনা। সব বাদ দেন। এলাকার মধ্যে বিভিন্ন এলাকায় বিএনপি জামাত অন্যান্য দলের গন্ডগোল আছে, এটা আসলে অবুঝ, এটা না বুঝার কারণে আমি বলবো ভাই এই সমস্ত গন্ডগোল বাদ দেন। আপনি গন্ডগোল করছেন, অথচ ওই পাশ থেকে আমার বুবু সবই জেনে যাচ্ছে, বুঝতে পারছে এরাই এক না, কায়দা কৌশল করে যখন তখন চট করে ঢুকে পড়বে, ঠিক কিনা বলেন? চট করে ঢুকে পড়ার হুমকি কেন দেয়? জানা যে এখনো বিএনপি ওলারা জামাতের দেখতে পারে না, জামাত ওলারা বিএনপি দেখতে পারে না। মানে বাংলাদেশে বড় দল দুইটা, দুই দলে দুই দিকে আছে, তার মানে সুযোগ এখনো আমার আছে। ঢুকলেই ফাঁকা ফিল্ডে আমি গোল দিয়ে দিব। ও বাবু, এত সহজ দিন কিন্তু এখন আর নাই, ঠিক কিনা বলেন? এই জন্য এই কক্সবাজার জমিন থেকে আমরা দেখিয়ে দিতে চাই আমরা কে কোন দল করি, সব বাদ দেন। বিগত দিন যারাই আমরা মাজলুম ছিলাম, আমাদের উপর যারা জুলুম করেছে, আমরা সবাই মাজলুম, আমরা সবাই এক, ঠিক কিনা? আমার আলোচনার সাবজেক্ট দিয়েছে জাহিলি সমাজ, যে জাহিলিয়াতের সমাজের সমস্যা এবং শরিয়া শাসনের সমাধান। জাহিলি সমাজ বলতে কি বোঝায়? মূর্খতার সমাজ। কোন সমাজ? জোরে বলেন। এর থেকে বড় মূর্খতা আর কি হতে পারে? যে সময় জালেমরা আমাদের উপরে আবার জুলুম করার জন্য ষড়যন্ত্র করছে, আর আমরা দলে দলে আলাদা হচ্ছি, এর থেকে মূর্খতা আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য ওই আগের যুগের চিন্তা ভাবনা বাদ দিয়ে নতুন চিন্তা ভাবনা করেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আগমন ঘটেছেন, তিনি যখন এসেছেন এ দুনিয়ার বুকে আসার পরে গোটা সমাজটাই ছিল জাহিলি সমাজ। কি সমাজ? মানুষ বিভিন্ন জন বিভিন্ন দিকে তারা ধাবিত ছিল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহিলি সমাজটাকে শিক্ষিত সমাজ করার জন্য, ভালো সমাজ, সোনার সমাজ করার জন্য আল্লাহ নবী সর্বোচ্চ চেষ্টা করলেন। তিনি হিলফুল ফুজুল সংগঠন পর্যন্ত করলেন। এরপরও মানুষগুলাকে সোনার মানুষ বানানো যাচ্ছিল না, মানুষদেরকে ওই জাহিলিয়াতের মধ্য থেকে বের করা সম্ভব হচ্ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন এই কোরআন নামক গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে আপনাকে বলে দিচ্ছি নবীগণ, পৃথিবীতে কোন গ্রন্থ, কোন দল, কোন মত মানুষদেরকে জাহিলিয়াতের মধ্য থেকে বের করতে পারবে না। একটি মাত্র গ্রন্থ যেটা পারবে, যার নাম আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাহিলিয়াতের সমাজ, মূর্খতার সমাজ থেকে শিক্ষিত সমাজ, সোনার বাংলাকে অরিজিনালে সোনার বাংলা করে দিতে পারবে একমাত্র এ কোরআনের রাজ যেদিন বাংলার জমিনে কায়েম হবে, ঠিক কিনা বলেন? এ কোরআন দিয়ে যেদিন সংসদ ভবন থেকে আইন পাস হবে, চোর চুরি করলে ধরে হাত কেটে দিতে হবে, যে ব্যক্তি জিনা করবে তার বিচার সেভাবে হবে, কোরআন দিয়ে যখন বিচার ফাইসালা রাষ্ট্র থেকে শুরু হবে, এ সমাজ আর জাহিলিয়াতের সমাজ থাকবে না, এটা এমনি সোনার সমাজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য সমাজকে ভালো সমাজ আনতে গেলে শরিয়া আইনের সমাধান একটাই, সব সমস্যার সমাধান দিতে পারে। জোরে বলেন, দিতে পারে। তাহলে আজকের এই সমস্ত ঝামেলার থেকে সব ঝামেলার সমাধান দিতে পারে আল কোরআন। এইটাই আমাদের আজকের আলোচনা, শিক্ষা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তার মানে আমরা যদি দল করতে হয়, নামাজ পড়তে গেলে তো আমরা কোরআন দিয়েই পড়ি, নাকি পড়ি না? নাকি নামাজ পড়তে গেলে অন্য কিছু পড়ি? যখন আমরা কবরে মানুষ নামাই, মানুষদেরকে যখন কবরে দাফন দেওয়া হয়, কবরে লাশ যখন নামানো হয়, তখন কিন্তু বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা কি আপনার কক্সবাজারে বলে ভাই? বলে নাকি কবরে লাশ নামানোর সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ? জোরে কথা বলেন না কেন? বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ছাত্রলীগ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জামাত ইসলাম। বলে 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 বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জাতীয় বেঈমান। বোঝেন জাতীয় বেঈমান? বলেন জাতীয় পার্টি। এটা বলে
কি বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম। আপনি সারা জীবন রাসূলের বিরোধী দল করতেন, আর মরার পরে আপনি রাসূলের দলে দিয়ে গেলেন। ও লাশ রাসূল করবে কি? ঠিক কি না বলেন? এই জন্য সব বাদ দেন, মারা গেলে যেহেতু আমাদের যেই দলে নিয়ে যাবে, আমরা ওই দলে জীবন থাকতেও ওই দলেই থাকতে চাই। ঠিক কিনা বলেন? সারা জীবন দল করলেন রাসূলের বিরোধী, আর আপনি কবরে নামানোর সময় আপনারা বলবেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম। ফেরেশতারা বলবে আল্লাহ, এ সিটার তো জীবনে রাসূলের দল করি নাই, ওর মা ছাড়া তো কোনো উপায় নাই। ফেরেশতারা বাদাম দিয়ে ফাটা ফালা দেবে। ঠিক কিনা বলেন? এই জন্য সিটারি 2 নম্বরই বাদ দেন। দুনিয়ার থেকে সিটারি করা বাদ দিয়ে আখিরাতে সিটারি করা চিন্তা করেন না। আমরা হতে চাই সোনার মানুষ, আমাদের এই সমাজটা শিক্ষিত সমাজ হিসেবে আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আসুন আলোচনার প্রবেশ করি। জ্ঞান থাকলেই বড় জ্ঞানী হওয়া যায় না, জ্ঞান থাকলেই তাকে বড় জ্ঞানী বলে মানুষ তাকে সম্মান করে না, ইজ্জত করে না, মূল্যায়ন করে না। আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা জুমারের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আজকে আপনাদের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 1500 বছর আগে যে পরিচয় দিয়ে দিয়েছেন, এ সমাজে জ্ঞানী কারা, বুদ্ধিমান কারা, এই কথা, এই পরিচয় আমি মাসুম বিল্লাহ দিব না। এই পরিচয় দিয়েছেন যিনি, তিনি কে? তাহলে আজকে যেহেতু মূর্খতার সমাজ থেকে আমরা বের হয়ে সুন্দর সমাজে আসতে চাই, আর প্রকৃত জ্ঞানী কারা, বুদ্ধিমান কারা, প্রকৃত আল্লাহর কাছে দামি মানুষ কারা, আর মূর্খ কারা, জাহেল ব্যক্তি কারা, এটার পরিচয় আমি দিব না, পরিচয় দিবে কোরআন। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ঠিক আছে। আসেন আমরা একটু জবান খুলে আয়াতের মধ্যে প্রবেশ করি। পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে আলেম ওলামা আছেন, অনেক আলেম ওলামা আছেন। আমার কাছে ভালো লাগে, এই দেখেন কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর পরিবেশ দিয়েছেন, যে কোরআনের মাহফিলে শুধু কোরআনের পাখি দিয়েই সাজানো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, যেখানে সুন্দর করে গোলাপ ফুল দিয়ে সাজানো থাকে, ওর মধ্যে কি কুকুরের ছাতার ফুল দিলে ভালো লাগে? জোরে বলেন। এতদিন তাই থাকতো। কি পাওয়ার! আমার সভাপতির পদ না দিলে মাহফিলের অনুমতি দেব না। আরে বাবা, কে ভাই, এবার আসেন, অনুমতি নেন, আসেন, আপনি পদ নেন, বসেন। আছে সেই দিন? আছে না। প্রিয় ভাইরা আমার, আজকে ভালো লাগছে, দেখেন কোরআনের মাহফিলে সব কোরআনওয়ালা মানুষগুলা, অথচ ক্ষমতার দাপটে বড় বড় জালেম গোলা বক্তার আশপাশে, ডান পাশে, বাম পাশে কিরামান কাতিবিনের দায়িত্ব নিয়ে বসে থাকতো। ঠিক কিনা বলেন? পাশের থেকে বলতে, হুজুর কথাবার্তা হিসাব করে বলবেন। ক্ষমতায় কিন্তু আমরা বেশি কথা বললে কিন্তু জেলে ভরে দেব। ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি বলেছিলেন, জালেমরা, বেঈমানরা খালি ইমানদারদেরকে কিছু দিয়ে ভয় দেখায় না, খালি জেলের ভয় দেখায়। এটাই বাস্তব। ঠিক কিনা বলেন? রে ভাইরা আমার, এই জন্য সেই দিন আমার কাছে ভালো লাগছে, আজকে শুধু কোরআনের মানুষগুলো দিয়ে কোরআনের মঞ্চটা ভরপুর হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাযীনা মানে যারা, ইসতামিউনা মানে শ্রবণ করে, কওলা মানে কথা, ফায়াত্তাবিউনা মানে এবং অনুসরণ করে, আহসানা উত্তম কথাগুলো অনুসরণ করবে। উলাইকাল্লাযীনা, আল্লাহ পাক বলছেন ওই সমস্ত লোকগুলা, হাদাহুমুল্লাহ, তারাই হিদায়াত প্রাপ্ত, তারাই হিদায়াতের উপর আমি আল্লাহ রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াউলাইকা হুম উলুল আলবাব,
আল্লাহর ঘোষণায়। কার ঘোষণা? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন। আল্লাহর ঘোষণায় আল্লাহ পাক বলেন উলাইকা হুম উলুল আলবাব, আর ওই ব্যক্তিগুলো, ওই লোকেরাই প্রকৃত জ্ঞানী, তারাই প্রকৃত বুদ্ধিমান। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত বুদ্ধিমান কারা? যারা কোরআন শুনবে এবং কোরআনের কথাগুলো অনুসরণ করবে, মানবে। তার মানে শুধু কোরআন শুনলেই বুদ্ধিমান হওয়া যায় না, কোরআনটা মানাও লাগবে, ঠিক কিনা বলেন? এবার যদি আপনাদেরকে এক্সাম্পল দিই আপনারা বুঝতে পারবেন। কোরআন কিন্তু শুনেছিল আবু জাহেল। তিনি একদিন নয়, 2 দিন নয়, রাতের পর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার আপনার মতন সাধারণ কোন হুজুরের কণ্ঠে তেলাওয়াত শুনি নাই, আমার মতন মাসুম মিল্লার কণ্ঠের তেলাওয়াত শুনি নাই, শায়েখ জামালউদ্দিনের কণ্ঠের তেলাওয়াত শুনি নাই। তিনি যার কোরআন তেলাওয়াত শুনেছেন, যার পর কোরআন নাজিল হয়েছেন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল বলেন মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে আমার কাছে এত মধু লাগতো, এত মজা লাগতো, আমার কাছে এত ভালো লাগতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, কাবার চত্বরে অথবা নবীজির ঘরের মধ্যে যখনই কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, ওই সময় নবীজির ঘরের চতুর্দিক দিয়ে কাফের বেঈমানগুলা চতুর্দিক দিয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোযোগের সাথে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনত। একদিন নাই, 2 দিন নাই, দিন যত যাই কাফের বেঈমানেরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে দেখা যায় অনেক মানুষগুলার হৃদয়ের মধ্যে আঘাত লেগে যায়, আর চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আর সর্বশেষ যাওয়ার সময় রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন দিন যত যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত দিয়ে অনেক কাফের বেঈমানেরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তারা অমুসলিম থেকে মুসলমান হয়ে যায়। এমন কথাবার্তা যখন কাফেরদের মধ্যে ছড়িয়ে পড়ল, কাফেরের লিডার গুলা যারা ছিল তাদের মাথায় নষ্ট হয়ে গেল। কি ব্যাপার, দিন যত যাই ততই আমাদের দল হালকা হয়ে যায়, সব দল মুহাম্মদের দিকে চলে যায়, কি করা যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। সর্বশেষ আবু জাহেল বলে দিল খবরদার তোমরা কিন্তু কেউ কোরআন শুনতে যাবা না। এই কথাটা মক্কার সংসদ ভবন থেকে ওই সময় কোরআন নিষিদ্ধ, কোরআনে বাধা দেওয়া, কোরআন শুনতে দেওয়া যাবে না, এই আইন পাশ করেছিল সর্বপ্রথম আবু জাহেল। জোরে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই ঘোষণা দিয়েছেন কে? দলিল ঘোষণা দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন সূরা হামিম সিজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন ওয়াকাত লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফির বেঈমানেরা তারা আইন পাশ করে দিল মক্কা নগরীতে সব চলবে। আজকের থেকে 144 জারি করা হলো মুহাম্মদের কোরআন আর তেলাওয়াত করতে দেওয়া যাবে না। মক্কা নগরীতে সব চলবে কিন্তু আজকের থেকে কোরআন চলবে না। বলেন এই ঘোষণা দিয়েছিলেন প্রথম কাফেররা, বলেন কারা? জোরে বলেন। কিন্তু আবু জাহেল তো ওই সময় কোরআনে নিষিদ্ধ করেছিল। আবু জাহেল আমরা দেখি নাই, কিন্তু এই যুগের আবু জাহেল কোরআন নিষিদ্ধ করলো, তারা দেখেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, মাঝে মধ্যে আমি একটা উদাহরণ স্বরূপ একটা কথা বলি, এটা কি বলবো ভাই? বলবো? আপনারা রাগ করছেন না তো? বেজার হচ্ছেন না? ভাই আমার জীবনের প্রথম আজকে কক্সবাজার মাহফিল, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো জানি না আপনাদেরকে কেমন আলোচনা উপহার দিতে পারবো, চেষ্টা করি কোরআন থেকে কথা বলার চেষ্টা করছি। আপনারা যদি একটু সময় দেন কিছু সময় বলবো ইনশাআল্লাহ। থাকবেন তো? থাকবেন ইনশাআল্লাহ?
হ্যাঁ, বক্তা তো আর একজন আসেনি, না থেকে যাবেন কোন জায়গায়, আমি তো শেষ না। প্রিয় ভাইরা আমার, সেটা হলো এই একজন কৃপণ, জোরে বলেন কি চেনেন? কৃপণ বখিল, বখিল চেনেন? যে মানে ঠিক মতন কোনো কিছু খরচ করতে চাই না, ঠিক মতন বেশি খায়ও না, খরচ বেশি হবে এই জন্য, এরকম বখিল কৃপণ আছে না নাই? এই কৃপণের হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে এমন অবস্থা, রক্ত শূন্যতা অবস্থা হয়ে গেছে। ডাক্তার বলেছে আপনি আর বাঁচবেন না যদি রক্তর ব্যবস্থা করতে না পারেন। আর বিশেষ করে একজন ব্যক্তি, ধনী ব্যক্তি, অ্যাক্সিডেন্ট হয়েছে, ধনী ব্যক্তি, ধনী ব্যক্তির শরীরে রক্ত নাই, মারা যাওয়ার ভাব, কিন্তু ওই ধনী ব্যক্তির শরীরে যে রক্ত, এই রক্ত সহজে কারোর সাথে মিল হয় না, মিল খায় না, এত কঠিন একটা রক্ত। কিন্তু সব জায়গায় ধনী ব্যক্তি বলে দিল টাকা যা লাগে লাগুক, যত লাখ টাকা লাগে আমি দিব, প্রয়োজনে আমার রক্ত দরকার, খুঁজে বের করো। এলাকার মধ্যে খোঁজ করতে করতে দেখা গেল কারোর রক্তের সাথে মিলে না, শেষ পর্যন্ত ওই কৃপণ বখিলের রক্তের সাথে মিল হয়ে যায়। কার রক্তের সাথে? বখিলের। বখিলকে ধরে বলছে, বখিল তোমার শরীরে রক্ত লাগবে, একটু রক্ত দিতে হবে। বলছে হ্যাঁ ঠিক মতন আমি ভাতই খাইনি, খরচ হয়ে যাবে, তাই আমার শরীরে রক্ত দেবো, জীবনও না। দিতে যখন চাই না, বড় লোক বললে ওরে ধরে নিয়ে আসো, হাত পা বেঁধে নিয়ে হলো ওর রক্ত নিয়েই ছাড়তে হবে। জোর করে নিয়ে আসছে, নিয়ে আসার পরে কাছে নিয়ে এসে হাত পা বেঁধে জোর করে শরীর থেকে 3 ব্যাগ রক্ত বের করছে। কয় ব্যাগ? করার পরে বলছে আমার সব নিয়ে নিলে আমি আর বাঁচবো না। বলছে না, তেমন কিছুই নিয়ে নাই। 3 ব্যাগ রক্ত নেওয়ার পরে ধনী মানুষ, যার জন্য রক্ত লেগেছে, তিনি 3 লক্ষ টাকার চেক লিখে কৃপণ বকিলের হাতে যখন দিয়েছে, বলছে এটা কি? বলছে 3 লক্ষ টাকার চেক। কেন? 3 ব্যাগ রক্ত নিয়েছি, এই জন্য বিনিময় 3 লক্ষ টাকা দিয়েছি। কৃপণ 3 লক্ষ টাকার চেক হাতে নিয়ে বলছে আমি আরো 2 ব্যাগ রক্ত দেব। কয় ব্যাগ? কারণ পাবে কয় লাখ? 5 লাখ, আরো 2 লাখ পাবে। বলছে আরো 2 ব্যাগ রক্ত দেবো আমি, যা লাগে নেন, যা লাগে নেন, না সমস্যা কি? বলছে না এখন আর লাগবে না, তবে লাগবে যখন তোমারে টেলিফোন করে ডাকবো তখন। ওই দিন থেকে আর কৃপণের রাত্রে ঘুম হয় না। কখন যেন টেলিফোন করে, আবার পাবো কয় লাখ? জোরে বলেন 2 লাখ। ওই চিন্তা আর ঘুমই হয় না। হঠাৎ করে একদিন ওই ধনী মানুষ ফোন দিয়েছে, রক্ত লাগবে। বলছে আমি এখনই চলে আসছি, কোনো টেনশন করার দরকার নাই। ছুটে চলে গেছে, ওর তো চিন্তা আছে আরো 2 লাখ পাবে। অথচ ধনী মানুষের জন্য রক্ত আরো 2 ব্যাগ নিল। নেওয়ার পরে টাকা ঠিকই দিয়েছে, চেক আর দিই নাই। 2 টাকার নোট 5টা দিয়েছে, তার 3টাই ছিঁড়া। কয়টাই ছিঁড়া? আওয়াজ দিয়ে বলেন। আমি কিন্তু কোরআন বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। 2 টাকার নোট দিয়েছে কয়টা? 5টা। ছিঁড়া কয়টা? 3টা। তার মানে 6 টাকায় অচল, 4 টাকা কোন রকম চলে। এবার যখনই ওই কৃপণের হাতে গিয়েছে, কৃপণ দেখার সাথে সাথে ছুঁড়ে ফেলে দিছে। হ্যাঁ, আমার সাথে ফাজলামি করেন। আগের দিন 3 ব্যাগ নিয়ে আপনি দিলেন 3 লক্ষ টাকার চেক, আজকে 2 ব্যাগ নিয়ে 2 লক্ষ টাকা তো দিবেন, সেখানে আপনি 10 টাকা দিচ্ছেন, তাও 2 টাকার নোট 5টা, 3টাই অচল। ধনী মানুষ ডেকে বলে দেখ কৃপণ, তুই যখন রক্ত আমাকে দিস নাই তখন আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, আমি ছিলাম ভালো, আমার মনও ছিল ভালো, কিন্তু আমার কোনো দোষ নাই। যেদিন থেকে তোর কৃপণের রক্ত আমার শরীরে এসেছে, ওই দিন থেকে আমি নিজেই কৃপণ হয়ে গেছি, আমার কোনো দোষ নাই। ঠিক কিনা বলে? এই জন্য যুগে যুগে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা রক্ত এ সমাজে যাদের শরীরের মধ্যে ঢুকেছে, সেই সমস্ত নেতাদের মধ্যে ঢুকেছে, তারাই আজকে আল্লাহর কোরআনে বাধা দেয়। ঠিক কিনা বলে? এতেই প্রমাণ হয় যারা আল্লাহর কোরআনে বাধা দিবে, ইসলামে বাধা দিবে, আলেম ওলামার প্রতি যারা আক্রমণ করবে, তাদেরকে উৎখাত করার ষড়যন্ত্র করে, বুঝতে হবে ওদের শরীরে আবু জাহেলের রক্ত আছে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, মন খারাপ করলেন? আবু জাহেল বলে দিল আজকের থেকে আর মুহাম্মদের কোরআন তেলাওয়াত চলবে। এই ঘোষণা যখনই দিয়ে দিলাম, সমস্ত মানুষগুলার এমন অবস্থা হয়ে গিয়েছে, একটা দিন কোরআন না শুনলে ওই মানুষগুলার মনের মধ্যে শান্তি লাগতো না, ভালো লাগতো না। কিন্তু নেতা নিষেধ করেছে কোরআন শুনতে যাওয়া যাবে না, কি করা যায়? সাধারণ শ্রোতা যারা, তারা যখন গভীর রাত হলো চিন্তা করলো, মক্কার এত বড় লিডার আবু জাহেল
তিনি নিষেধ করেছে কোরআন শুনতে আসা যাবে না, তাহলে নেতারা তো কেউ আসবে না, যাই আমরা গোপনে গোপনে যে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আসি, বলেন সুবহানাল্লাহ। এই চিন্তা করে সাধারণ কর্মীরা কোরআন শুনতে চলে আসলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত গুলো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে। এমন তো অবস্থায় আবু জাহেলের যত রাত হয়ে গেল, আবু জাহেলের মনের মধ্যে ছটফট লাগে, কারণ একটা দিনও নবীজির কণ্ঠের তেলাওয়াত না শুনে আবু জাহেলও ঘুমাইতে যেতেন না, বলেন সুবহানাল্লাহ। এত ভালো লাগতো। কিন্তু এখানে আর একটু ব্যাপার আছে, আসেন সামনের দিকে যাই। যেহেতু আজকের আলোচনার সাবজেক্ট প্রকৃত বুদ্ধিমান কারা, মূর্খ নাই, মূর্খতার সমাজ থেকে বের করে আমাদের সুন্দর সমাজে আসতে হবে, তার মানে মূর্খতার থেকে ফিরে বুদ্ধিমান হতে হবে। আমার আল্লাহর ঘোষণাই তারাই প্রকৃত বুদ্ধিমান হবে, যারা এক নাম্বার আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা কোরআনের কথাগুলো শ্রবণ করবে, ফায়াত্তাবিউনা আহসানা, শুধু শুনলেই হবে না, এবং উত্তম কথাগুলো যারা অনুসরণ করবে, আমল করবে। এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি বলেন কে? যারা বলেন কে? তিনি শুধু আল্লাহ না, তিনি আমাদের রব। আমাদের কে? আল্লাহ আমার রব, এই রবে আমার সব। বলেন আমার সাথে, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের কথাগুলো শুনবে এবং আমল যারা করবে, তারাই প্রকৃত বুদ্ধিমান, তারাই হেদায়েত প্রাপ্ত। কিন্তু সবথেকে বড় কথা, রাতের পর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জাহেল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে, কিন্তু এক জায়গায় ওর ঝামেলা ছিল। কোরআন শুনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনতে আবু জাহেলের ভালো লাগতো, কিন্তু মুহাম্মদ যে কথাগুলো বলতো ওইটা মানতে ভালো লাগতো না। এরকম লোক বলেন আজও বাংলাদেশে আছে না? না, ওই হুজুর যে ওয়াজ কইলো গো, ওরে সুর সেই রকম ভালো লাগলো, সেই মজা লাগলো। ওই ভাই, নামাজ কি ফজরে পড়েছেন? হুজুর তো নামাজ পড়ার কথাও বলছে। কই ধর বাবু, ওয়াজ শোনার দরকার, ওয়াজ শুনেছি, মানলেই কি না মানলেই কি, ও আজ ওই সামিয়ানার নিচে ফেলে রেখে আসছি, আছে না? না, জোরে বলেন। শুধু শুনলে হবে না, কোরআনের কথা শুনতেও হবে এবং আমল করতে হবে, মানতে হবে, তাহলে তারাই বুদ্ধিমান। কিন্তু দেখেন আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল ছিল না। ছিল হুজুর? ছিল না। আবু জাহেলের নাম প্রথম ছিল আবুল হিকাম। নাম ছিল কি? আবুল হিকাম, জ্ঞানীদের পিতা। এত তার দাপট, এত তার শক্তি, এত ক্ষমতা। মক্কার বুকে আবু জাহেলের কথা শুনলে মানুষগুলো থরথর থরথর করে কাঁপতো, এত তার পাওয়ার ছিল। এমন একজন জ্ঞানী মানুষ, কিন্তু ওই কোরআন শুনেছে, কোরআন মানি নাই, রাসূলুল্লাহকে মানি নাই, কোরআনকে বিশ্বাস করি নাই, কোরআনের পথে আমল করি নাই, বিধায় ওর নাম আর আবুল হিকাম থাকলেন না, হয়ে গেলেন আবু জাহেল, মূর্খের পিতা। কার পিতা? ছিল জ্ঞানীদের পিতা, এখন হয়ে গেল মূর্খের পিতা। এটাই প্রমাণ হয় যে এই মূর্খতার সমাজ থেকে বের হয়ে আসতে গেলে কোরআন মানার দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। কোরআন মানতে পারলে, কোরআনের দিকে আসতে পারলে, কোরআন শুনতে পারলে, আর কোরআন মানতে পারলে, কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করতে পারলেই এ সমাজ সোনার সমাজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, কোরআন কিন্তু আবু জাহেল মানি নাই, বিধায় মূর্খর পিতা হয়েছে। আবু জাহেলের আরেকটু মজার ব্যাপার আছে। আমি 23 সালে হজে গিয়েছিলাম। এখানে হাজী সাহেব কারা কারা আছেন? হাত তোলেন তো দেখি। হাজী সাহেব, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। হাজী সাহেবদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, তারা খানায় কাবার মেহমান। আমিও হজ করতে গিয়েছিলাম, এতদিন শুনে ওয়াজ করতাম, বাস্তবে যে চোখে দেখলাম কাবা ঘরের কাছে সব থেকে কাছে বাড়ি যার, তার নাম হলো আবু জাহেল। নাম কি? আবু জাহেলের মতো এত কাছে বাড়ি রাসূলুল্লাহর বাড়িও না। রাসূলুল্লাহর বাড়ি আবু জাহেলের বাড়ি পার হয়ে পরের গতিতে সামনে আগাইলে এখন হলুদ কালারের একটা বিল্ডিং, ওটা লাইব্রেরি হয়েছে। কিন্তু আমার কাছে বড় অবাক লাগলো, সেটা হলো এই যে কোরআনের পক্ষে যারা থাকবে না, দেখেন কোরআনের বিপক্ষে থাকার কারণে আবু জাহেলের বাড়ি খানায় কাবার কাছাকাছি হওয়ার পরেও বাড়ি এখন আর বাড়ি নাই, যেটা হয়েছে ইন্টারন্যাশনাল বাথরুম। জোরে বলেন কি?
ইন্টারন্যাশনাল বাথরুম, অথচ ওইদিকে মসজিদে নববীর কাছে একটি মসজিদ আছে যার নাম মসজিদে বেলাল। নাম কি? মসজিদে বেলাল। যে বেলালের বাড়ি মক্কায় নয়, মদিনায় নয়, যে বেলালের চেহারা এমন সুন্দর ছিল না, বেলালের বংশ এমন খুব একটা ধনাঢ্য বংশ ক্ষমতাশীল ছিল না, কিন্তু বেলাল এ কোরআন শুনতো আর কোরআন মানতো, যার কারণে আল্লাহ বেলালের সম্মান আরশে আজিম পর্যন্ত করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য যুগের আবু জাহেলদেরকে বলে দিতে চাই, আপনারা যদি এই কোরআন না শোনেন, কোরআন না মানেন, যুগে যুগে আপনাদের বাড়িও আমার আল্লাহ বাথরুম করে দিবেন। ঠিক কিনা বলেন? আর যারা কোরআন শুনবে, মানবে, হযরতে বেলালকে আল্লাহ যেমন সম্মানিত করে ওর নামে বলে বেলালে মসজিদ হয়েছে, আপনাকে নিয়েও মানুষ সম্মান করবে, ভালো কিছু করবে। ঠিক কিনা বলেন? রে ভাইরা আমার, এই জন্য কোরআন শুনবো এবং মানবো। এ সমাজ হবে, এটা হবে মূর্খতার সমাজ না, হবে এটা হচ্ছে জ্ঞানীদের সমাজ, বুদ্ধিমান ব্যক্তিদের সমাজ। আল্লাহু আকবার বলেন। যুবক ভাইরা, তাহলে কোরআন মানতে রাজি আছি না নাই? যুবকরা কিন্তু এই সমাজটাকে পাল্টে দিতে পারে, যেটা আমাদের এতদিন বিশ্বাস হইতো না, এই 5 আগস্টে বিশ্বাস হয়েছে। কথা বলেন না কেন? যুবকদের আওয়াজ এরকম আসতে হলে তো ভাই বিয়ে হবে না, আওয়াজ জোরে হতে হবে। কারণ আমি যতটুকু দেখেছি, মুরব্বীদেরকে যদি দিন কায়েমের কথা, ইসলামী আন্দোলনের কথা বলতাম, জালেমদের বিপরীত দাঁড়ানোর কথা বলতাম, মুরব্বীরা বলতো বাবু ও ঝামেলায় যাওয়ার দরকার নাই, খুব বিপদে আছে, ও কথা বলার দরকার নাই হুজুর। কিন্তু যুবক সমাজদের কথা, আমি যুবকদের কথা বলেছি, যুবক ভাইরা, আপনারও যদি সমাজের বুকে এক একটা লাঠি হাতে নিয়ে দাঁড়ান, এ সমাজটা সোনার সমাজ হবে। ঠিক কিনা বলেন? বাস্তবে এটাই হয়েছে। এই জালেমের পতন কোন মুরব্বীদের দিয়ে আগে শুরু হয় না, আগে হয়েছে ছাত্র সমাজ দিয়ে। ঠিক কিনা বলেন? পরবর্তীতে সবাই এক ছিল, মুরব্বীও ছিল, সব ছিল। মুরব্বী তো গিয়েছে, ছোট বাচ্চাও গিয়েছে। প্রিয় ভাইরা আমার, মজার ব্যাপার, সবাই মিলে, যুবকেরা মিলে, সবাই মিলে তারা তাদের দাবি আদায়ের জন্য নামলো, অথচ তাদের নাম হয়ে গেল রাজাকার। নাম কি হয়ে গেল? শেষ পর্যন্ত যুবকেরা সম্মানের সাথে, নিজে গর্বের সাথে বুক ফুলিয়ে বলতো, তুমি কে আমি কে? আওয়াজ দিয়ে বলেন, তুমি কে আমি কে? এটাই তাদের স্লোগান হয়ে গেল। আমার কাছে মনে হলো এটাই আল্লাহর রাসূল বলেছেন, যত জালেমেরা, যত ভালো সম্মানিত মানুষদেরকে অসম্মানজনক শব্দ ব্যবহার করে, তাদেরকে পচানোর জন্য, তাদেরকে অসম্মান করার জন্য, কোনো না কোনো সময় ওই অসম্মানী শব্দটা একসময় সম্মানী শব্দ আল্লাহ করে দেয়। ঠিক কিনা বলেন? জালেমরা কিন্তু আল্লামা সাইদিকে নিয়ে এই রাজাকার শব্দ বলে গালি দিয়েছিল, কিন্তু যুবকেরা একটা সময় এই শব্দটাকে তারা গ্রহণ করে নিয়েছে সম্মানের শব্দ বলে। ঠিক কিনা বলেন? সবাই মিলে চাইলেন যে পদত্যাগ, আমার আল্লাহ বলে দিলেন না, এটা হবে না। কারণ যে কোরআন নিষিদ্ধ করে, যে আলেম ওলামা নিষিদ্ধ করে, যে ব্যক্তি আলেম ওলামাদের ফাঁসিতে ঝুলেছে, যে ব্যক্তি সালাউদ্দিন কাদেরকে ফাঁসিতে ঝুলেছে, যারা নিরপরাধ ব্যক্তিদেরকে গুলি করে ফেলেছে, তারা পদত্যাগ করলে হবে না। তাদেরকে আমার আল্লাহর চিন্তা, আমার আল্লাহর সিদ্ধান্ত, পদত্যাগ নাই, দেশ ত্যাগ। ঠিক কিনা বলেন? এই জন্য যুগে যুগে যারাই জালেমের ভূমিকা পালন করবে, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, কিন্তু যুবকদেরও চরিত্র গঠনের জন্য এ কোরআন মানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? চরিত্র ভালো থাকতে হলে যুবক ভাইরা, এখানে যারা যুবক ভাইদের বাবা যারা আছেন, আমি বলছি যুবক ছেলেদের বাবা যারা আছেন, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন ভাই, গ্যাঞ্জাম করেন, একটু বসে পড়েন না, জিকির করেন লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা। কি হলো ভাই, বেরোচ্ছেন কে সব? লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা, আওয়াজ দে লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, এই কোরআন হাতে নিয়ে বলছি, কোরআনকে যারা ভালোবাসেন, কেউ গ্যাঞ্জাম করবেন না, ঝামেলা করবেন না, মাহফিলে বসে যান। যারা কোরআনকে ভালোবাসেন, কোরআন হাতে নিয়ে বলছি, আমি কুষ্টিয়া থেকে মাসুম বিল্লাহ, আমি মুসাফির। মুসাফিরের দোয়া কিন্তু বিফলে যায় না। আমি মুসাফির, কোরআন হাতে নিয়ে বলছি, আপনারা কেউ ঝামেলা বিশৃঙ্খলা করবেন না, কোরআনের মাহফিলে এসে যান।
যুবক ভাইরা, কোরআনে মাহফিলে কেউ গাঞ্জাম করবেন না, সবাই চলে আসে। প্রিয় যুবক ভাইরা, ওইদিকে যে যা করে করুক, চলে আসুক। আপনারা একটু মনোযোগ এদিকে আছেন না নাই? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যুবক ভাইরা, আপনাদের চরিত্রটাকে ভালো করতে হবে। কি করতে হবে? ভালো করতে গেলে কি এক মানুষ তিনজনের সাথে প্রেম করা যাবে? আওয়াজ দিয়ে বলেন। একজনের সাথে যায় নাকি? আওয়াজ দিয়ে বলেন না কেন? একজনের সাথে যায় না, ওটা হারাম। ওটা কি হারাম, এটা করা যাবে না ভাই। আপনার চরিত্র ভালো করতে হলে আপনাকে হারামের দিকে যাওয়া যাবে না, হালালের দিকে আসতে হবে। আর এখানে আর একটা বড় পয়েন্ট হচ্ছে, হালালের দিকে আসতে হলে যুবকদেরকে বয়স হওয়ার সাথে সাথে বিবাহ করা লাগবে। কি করা লাগবে? আওয়াজ দিয়ে বলেন। বিবাহ করা লাগবে, চরিত্রটা ভালো থাকবে, সুন্দর থাকবে। এই জন্য যত বাবারা আছেন বসেছেন, আপনার ছেলে যদি যুবক হয়ে যায়, তাকে মানুষের মতন মানুষ বানানোর জন্য কোরআনের দিকে আনতে হবে এবং তার চরিত্র ঠিক রাখার জন্য বিয়ে দিতে হবে। আসলে এত ঝামেলা শুরু হয়ে গেছে, একটু জিকির করে লা ইলাহা, জোরে শোনে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। ঠিক কিনা যুবকরা? মধু লাগে, আল্লাহর নাম মধু লাগে। কিছুদিন আগে আমার বাংলার জমিনে যুবকরা কি শুনতো জানেন? ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। সংসদ থেকে এমন নর্তকী মার্কা বেয়াদব নষ্ট মহিলা বক্তব্য দিত। ঠিক কিনা বলে? এই যুবকদের চরিত্র নষ্ট করেছে এইরকম নষ্ট কিছু পেশা মার্কা কিছু মহিলারা। ঠিক কিনা? আমার সোনার বাংলার ছেলেরা, যুবক ছেলেরা, এদের চরিত্র সোনার মতন চরিত্র, কিন্তু এই সমস্ত খারাপ কিছু মানুষের কারণে এদের চরিত্র খারাপ হয়ে যায়। ঠিক কিনা? অথচ এরা খালি সুযোগ পাইলেই ছেলেদের নামে নারী নির্যাতন মামলা দেয়, ওর নামে তো পুরুষ নির্যাতন মামলা দেওয়ার দরকার। ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইয়েরা, আল্লাহর নাম গাইতে হবে, আল্লাহর নামে গান গাইতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বলেন আমার সাথে, আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। বলেন আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পাল্লা ঘেরত সোনা দানাই হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, বাইরে যে যা করে করুক, ওইদিকে মন দেওয়ার দরকার নাই। সবাই এইদিকে আসেন তো? সবাই আসেন তো? কে কে আসেন দেখি দুই হাত তুলে লিল্লাহি তাকবীর। আল্লাহ এই যুবকদের, মুরব্বীদের হাতকে কবুল করে না, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, শয়তান তো মাঝে মধ্যে কাঠি মারবেই যেন কোরআনের মাহফিলটা নষ্ট হয়। হ্যালো, সম্মানিত এলাকাবাসী, আপনারা মাহফিলের প্যান্ডেল আশেপাশে কোনো গুনগুন করবেন না। যদি কি আপনারা এরকম গুনগুন করেন, মাহফিল কমিটি আপনাদেরকে প্রতিহত করবে। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরকে বলতেছি, আমার মাহফিলের সৌন্দর্য লক্ষ্য করেন। যদি কি আপনারা এখানে মাহফিলের আশেপাশে এরকম গুনগুন করেন, মাহফিল আপনাদেরকে লাঠি চার্জ করবে। শেষ কথা বলছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা বসেন।
কেউ আর ঝামেলা করতে যায় না, ওরা ওইদিক যে যা করে করুক। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এদের পিছনে যে শয়তান লেগেছে শয়তান দূর করে দাও, ঠিক কিনা বলেন? শয়তান এখানে কিন্তু সাধারণ শয়তান আসি না, এমন শয়তান আসছে যে কোরআনের মাহফিলটা নষ্ট করার জন্য, ঠিক কিনা? এই জন্য যারা এখনো জ্ঞানজাম করবে, ঝামেলা করবে, বুঝতে হবে ওর ঘাড়ের উপর সাধারণ শয়তান ভর করি নাই, ইবলিস শয়তান ভর করেছে, ঠিক কিনা বলে? এই জন্য আমি বিশ্বাস করি কক্সবাজারের যুবকদের ছেলেদের উপরে ইবলিস শয়তান আসার কথা না, ছোটখাটো শয়তান এসে ধোঁকা দিয়েছে তাই ঝামেলা করছে। ও প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা কোরআনের সৈনিক, কোরআনের পথিক, বিশেষ করে কোরআনের সৈনিক আপনারা আসেন, কোরআনের মাহফিলে বসে যান, জীবন ধন্য করে যিনি দেবেন তিনি কে? আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এ কোরআনের পথে চললে, কোরআনের দিকে আসলে তার জীবন ধন্য হয়ে যায়। কিভাবে? ছোট্ট আকারে আপনাদেরকে যদি বোঝানোর জন্য চেষ্টা করি, ছোট্ট আকারে ঘটনা বলে আপনাদের বোঝা সহজ হয়ে যাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের একজন সাহাবীর কথা বলেছিলাম, যেই সাহাবীর বাড়ি মক্কাতেও না, মদিনাতেও না, যেই সাহাবীর চেহারাটা এমন সুন্দর ছিল না, যেই সাহাবীটার বংশের মর্যাদা এমন অনেক বেশি এমন ছিল না, কিন্তু যেই সাহাবীটা আল্লাহর কোরআন মেনেছে, কোরআন শুনেছে, কোরআন মেনেছে, মানার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সাহাবীর মান সম্মান আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত পৌঁছাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে ঘুরে এসে আল্লাহর নবী হযরতে বেলালকে ডেকে বলেন, রে বেলাল, ও বেলাল, কি এমন গোপনে গোপনে আমল করো যা তোমার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এত উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিভাবে বেলালের সম্মান এত বেশি জানতে চাই? আল্লাহর নবী ডেকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, আমি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন এক এক করে যখন এক একটা আসমানে গেলাম, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের কাছে যখন গেলাম, যত জায়গায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছি, সব জায়গায় মনে হয়েছে আমার পিছে বেলালের হাঁটার আওয়াজ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ শুনতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। বেলালের এত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন, এমনি এমনি কিন্তু সম্মান বাড়ে নাই। কক্সবাজারের মুসলমানেরা একটু দিলের কানটি লাগাই শোনার চেষ্টা করতে হবে। হযরতে বেলালের সম্মান, হযরতে বেলালের দাম কিন্তু এমনি এমনি বাড়ে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন অমুসলিমের বাড়ির রাখাল ছিলেন, গোলাম ছিলেন, উমাইয়ার গোলাম ছিলেন বেলাল। এই বেলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখনই পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা যখনই বেলাল পড়ে নিলেন, এরপরে দিন যত যায় উমাইয়ার কানে চলে গেল। ওই উমাইয়ার বাড়ির গোলাম বেলাল কালিমা পড়ে নিয়েছে, ইসলাম গ্রহণ করে নিয়েছে। এই কথা যখনই উমাইয়ার কানে চলে গেল, উমাইয়া ডেকে ডেকে বলে, রে বেলাল, সময় এখনো আছে, তুমি ইসলাম থেকে সরে যাও, কোরআন থেকে সরে যাও, আল্লাহর দিন থেকে সরে যাও, তুমি আর এই নবী মুহাম্মদের রাস্তায় থাকতে পারবা না, তার কালেমা ছেড়ে দাও। এই কথা যখনই বললেন, বেলালকে ওই সময় ইসলাম কালেমা ছেড়ে দিয়েছিলেন। জোরে বলেন, ছেড়েছেন। এইরকম হুমকি আর ধামকি কিন্তু গোটা যুগে যুগে মুমিন মুসলমান যারা হবেন তাদেরকে বিভিন্ন ভাবে এভাবে ভয় হুমকি ধামকি দেখানো হবে। এই ঘোষণা পৃথিবীর কেউ দেয়নি, দিয়েছেন একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত وبشر الصابرين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
অবশ্যই ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেব। প্রথম নাম্বার বিষয় মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দেখে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। বিভিন্ন ভাবে বিভিন্ন দলের লোক তোমার ভয় দেখাবে, বিভিন্ন নেতারা ভয় দেখাবে। খবরদার ইসলামী দল করো না, কোরআনের দলে থেকো না, কোরআনের পথে থেকো না, রাসূলুল্লাহকে নেতা বলে মানো নাই, হবে তাই হবে, জেল হবে, জরিমানা হবে। বিভিন্ন ভয় দেখাবে, বিভিন্ন ঝামেলা করবে। আল্লাহ পাক বলেন মুমিন যারা হবে এরা শুধুমাত্র ভয় পাবে একমাত্র ইন্নী আখাফুল্লাহ, ভয় পাবে কাকে? জোরে বলেন। এই জন্য মুমিন যারা, মুসলমান যারা, ইমানদার যারা, এরা কখনোই আল্লাহ ব্যতীত কাউকে ভয় পেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে আল্লাহর কথা শুনলে, আল্লাহর নাম উচ্চারণ শুনলে তাদের মধ্যে আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কেঁপে উঠবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘোষণা দিচ্ছেন কে? দলিল নেন। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। সূরা আনফাল 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা মুমিন হবে তাদের সামনে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আমি আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কেঁপে উঠবে। জোরে বলেন আল্লাহু আকবার। ভয় কার ভয়ে? নাকি পুলিশের ভয়ে, সেনাবাহিনীর ভয়ে, ডক্টর ইউনূসের ভয়ে, আমার বুবুর ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। এরপরে দুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে যখন এই কোরআনের তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর করা হবে, আল্লাহ পাক বলেন তাদের ঈমান যা ছিল ঈমান আরো বৃদ্ধি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন শুধু ঈমান বেড়ে যাবে তাই নাই, তারা কখনোই কোন মানুষের উপর তাওয়াক্কুল করবে না, মানুষের উপর ভরসা করবে না। একমাত্র তাওয়াক্কুল করবে, ভরসা করবে, একমাত্র মাথা নত করবে। জোরে বলেন কার কাছে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। ঠিক কিনা বলেন? এটা শুধু আমরা বলা নাই, আমরা যুগে যুগে দেখেছি, আমরা এটাই দেখেছি। যিনি 50টি বছর কোরআনের তাফসীর করলেন, কোরআনের দাওয়াত দিলেন, তিনি 1 নয় 2 নয় 13টি বছর কোরআনের কথা বলার কারণে জেলের মধ্যে জালেমের জুলুমের মধ্যে আটকা ছিল। একটি দিনের জন্য তিনি মানুষের কাছে, বাতিল শক্তির কাছে মাথা নত করি নাই। ঠিক কিনা বলেন? তিনি মানুষদের কাছে কোনো সময় মাথা নত করে নাই। শুধু তাই নাই, আল্লামা মামুনুল হক বললেন যে তাকে বিভিন্ন অফার দেওয়া হয়েছে, বিভিন্ন রকমের তাকে অফার দেখানো হয়েছে, আপনাকে যা চান তাই দেওয়া হবে। এরপরও তিনি মানুষের কাছে মাথা নত করি নাই। শেষ পর্যন্ত জালেমরা তাকে ইনজেকশন দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, মুমিন যারা হবে কারোর কাছে মাথা নত করতে পারে, কারণ মুমিনরা কখনো জাহেল হয় না, মুমিনরা হয় বুদ্ধিমান। মুমিনরা কোরআন মানে, কোরআন শুনে, কোরআন মানে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য মুমিনরা তারা যখন কোরআন শুনবে ভালো লাগবে, ঈমান বেড়ে যাবে। ঘোষণা দিয়েছেন কে? কিন্তু কোরআন শুনলে শয়তানও বাড়বে, এক শ্রেণী আছে, এই ঘোষণাও আল্লাহ দিয়েছেন। বলবো আমি? আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা।
সূরার নাম দলিলগুলো একটা লিখে নেন, পরবর্তীতে না বলতে না পারেন কি ওয়াজ করলো কিছুই বুঝলাম না, দলিল লিখে নেন। সূরার নাম সূরা বনী ইসরাইল, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 82 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, ও নবী ও রাসূল, এই কোরআন যে আমি আল্লাহ নাজিল করলাম, এটা কেন নাজিল করলাম? মা হুয়া শিফা, সমস্ত রোগের জন্য মহা ঔষধ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঔষধ হলে সবার কাজ হবে না, কাদের জন্য কাজ হবে? আল্লাহ পাক বলেন ও রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। এই ঔষধ, এই মহা ঔষধ কাজ হবে তাদের, মুমিন যারা হবে। কি হবে? পক্ষান্তরে কোরআনের কথা শুনলে শয়তানি বাড়বে, জ্বালা ধরবে, চুলকানি বাড়বে তাদের। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলেন পক্ষান্তরে যারা জালেম হবে তাদের কাছে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর করা হবে, কোরআনের কথা বলা হবে, আল্লাহ পাক বলেন ওদের ঈমান তো বাড়বে না, রোগ তো ভালো হবে না, ওদের মনের মধ্যে, ওদের দিলের মধ্যে যে শয়তানি আছে, যে রোগ আছে, ওই রোগ আরো বাড়িয়ে যাবে, বেড়ে যাবে। ঘোষণা দিয়েছেন কে? এই জন্যই বুঝতে হবে কোরআনের কথা শুনলে যারা লাভ দিয়ে উঠে চলে যায়, ঝামেলা যারা করে, কোরআনের কথা শুনলে যাদের মনের মধ্যে সমস্যা হয়, আল্লাহর ঘোষণায় ওরা মুমিন হতে পারে না, ওরাই টাটকা নির্ভেজাল জালেম। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আপনারা, আমি বিশ্বাস করি কক্সবাজারের মানুষ জালেম না, এরা মুমিন। এই জন্য যুবক ভাইয়েরা আশপাশে যারা আছেন, এই কোরআনের জন্য মুমিন পরিচয় দিয়ে এসে বসে যান। আল্লাহ যেন আপনাদেরকে মুমিন হিসেবে কবুল করেন। বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যেহেতু জাহেল সম্পর্কে, জাহিলিয়াতের ওই বিষয় থেকে, ওই সমাজ থেকে বের হয়ে আমাদেরকে শিক্ষিত সমাজে আসতে হবে, ভালো ন্যায়ের সমাজে আসতে হবে। এই সমাজে আসতে গেলে কোরআন মানতে হবে। কোরআন মানি নাই আবু জাহেল, দিন যত গেছে ওর নাম এমন হয়েছে মূর্খের পিতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন যখনই মেনেছিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জ্ঞানী হয়েছেন। কিন্তু শুধু জ্ঞানী নয়, তার মান সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন। এমনি এমনি নয়, ঈমান আনার কারণে উমাইয়ার কানে যখন চলে গেল বেলাল ইসলাম গ্রহণ করেছে, কালিমা পড়ে নিয়েছে, উমাইয়া ডেকে ডেকে বলে রে বেলাল, ও বেলাল, সময় এখনো আছে, কালিমা ছেড়ে দাও। ও আমার কক্সবাজারের মুসলমানেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, ও আমার পদ্মার আড়ালের মা বোনেরা, একটু দিলটা ভালো করে আমার দিকে দেন, একটু দিলটা নরম করে, একটু মাথাটা নিচু করে, একটু মনোযোগ দিয়ে কথা শুনে দেখেন। বেলালের উপরে কালিমা পড়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে কত জুলুম আর নির্যাতন হয়েছে। বেলাল যখনই জাহেলিয়াতের সমাজ থেকে বের হয়ে এসেছে, বেলাল যখনই কোরআনের সমাজে, যখন শিক্ষিত সমাজে এসেছে, দেখুন বেলালের অবস্থাটা কি হলো। বেলালকে ওই সময় কালিমা পড়ার কারণে উমাইয়া ডেকে ডেকে বলল রে বেলাল, ও বেলাল, সময় এখনো আছে, কালিমা ছেড়ে দাও। বেলাল, তোমার এখনো সময় আছে, ইসলাম যেটা পড়েছো ছেড়ে দাও, নবী মুহাম্মদের ধর্ম থেকে বের হয়ে আসো। বেলাল ডেকে ডেকে বলে রে মনিব, না না না, আমি বেলাল যে কালিমা একবার পড়েছি, এই কালিমা জীবন দিতে রাজি, কালিমা ছাড়তে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। উমাইয়া খেপে গেলেন। বেলালের ব্যাপারে বড় বড় লিডারদেরকে বলা হলো, ও লিডারেরা, ওই নাও বেলালকে নিয়ে বিভিন্ন জুলুম আর নির্যাতন শুরু করো। বেলালকে উটের ঘরের মধ্যে, দুম্বার ঘরের মধ্যে বেলালকে রাখার ব্যবস্থা করা হলো। কঠিন অবস্থায়, দুর্গন্ধ জায়গায় বেলালকে রাখে, মশা দিয়ে কামড় দেয়, মশার কামড় খাওয়ানো হয়, বেলাল যেন ইসলাম ছেড়ে দেয়। এরপরও যত দিন যায়, বেলালের মুখে জারি হয় লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা,
যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলেন, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা মোহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, ও কক্সবাজারের মুসলমানেরা, একটু ভালো করে খেয়াল দিয়ে শুনুন, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনুন। দেখুন, বিলাল কালিমা পড়ার কারণে, ইসলামী সমাজের মধ্যে আসার কারণে, বুদ্ধিমান বলে পরিচয় দেওয়ার কারণে বিলালের উপর কত জুলুম আর নির্যাতন শুরু হলো। বিলালকে এমন করে জুলুম করা শুরু করে দিল। শুধু তাই নাই, আমি যখন মক্কা মদিনাতে গিয়েছি, মক্কা মদিনার মাটিগুলো বালুগুলো এত গরম, এত তাপ থাকে, স্যান্ডেল পাই দিয়ে রাস্তার উপর হাঁটলে মনে হয় নিচের থেকে স্যান্ডেল টেনে ধরে রাখে। ঠিক কিনা বলেন হাজী সাহেবরা? এত তাপ, রাস্তার উপরে স্যান্ডেল পাই দিয়েও দাঁড়ানো যায় না, এমন অবস্থা। অথচ ওই কঠিন উত্তপ্ত গরম বালুর উপরে হযরতে বেলালকে শান পাঠ করার সময় দিল। বেলালের বুকের উপর পাথর চাপিয়ে দিল, দিয়ে বলল, রে বেলাল, ও বেলাল, সময় এখন আছে, কালেমা ছেড়ে দাও। বেলালের বুকের উপর পাথর, গরম বালু, এমন কঠিন অবস্থা। ও আমার কক্সবাজারের মুসলমানেরা, দেখেন, এরকম জুলুম যদি আমাদের উপর হতো, আমরা হয়তো অনেকেই কালিমা ছেড়ে দিতাম, ইসলাম ছেড়ে দিতাম। কিন্তু দেখেন বেলাল কি করলো, এত দাম মান, এত সম্মান আল্লাহ কেন বাড়িয়ে দিল? বেলালের বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছে। উমাইয়া বেলালের এত কষ্ট দেয়, এরপরও বেলালের বুকের উপরে পাথর চাপানো অবস্থায় বেলালের জিহ্বা দিয়া বেলাল শুধু বলে আহাদ আহাদ, আল্লাহু আকবার বলে। উমাইয়া ডেকে বলে, রে বেলাল, বুঝতে পেরেছি তোমারে এমন শাস্তি দিয়ে কোনো কাজ হবে না। বুঝতে পেরেছি তুমি যে জিহ্বা দিয়া আল্লাহর নাম উচ্চারণ করো, তোমার জিহ্বাটা নষ্ট করে দিব। শেষ পর্যন্ত কি করা হলো? হযরতে বেলালের জিহ্বা দিয়ে যেন আল্লাহর নাম উচ্চারণ করতে না পারে, এই জন্য বেলালের জিহ্বাটা টান টান করে ধরা হলো। আর লোহা গরম করে নিয়ে এসে বেলালের জিহ্বাটা ছিদ্র করে দেয়া হলো, বেলাল যেন আল্লাহর নাম উচ্চারণ করতে না পারে। আমার প্রিয় ভাইরা, ও কক্সবাজারের মুসলমানেরা, এত জুলুম আর নির্যাতন করার পরও আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটি দিনের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? বেলাল জুলুম নির্যাতন সহ্য করেছে, আল্লাহ তাআলা বেলালের সম্মান এত বাড়িয়ে দিয়েছেন। মসজিদে নববীর, যেই মসজিদে নববীর ইমাম ছিলেন সমস্ত নবীদের সরদার, যেই মসজিদের ইমাম ছিলেন সমস্ত নবীদের নয়নের মণি শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন হযরতে বেলাল। বলেন আল্লাহু আকবার। মুয়াজ্জিনের দাম জোরে বলেন আছে না নাই? খালি আমার সমাজেই নাই, কারণ মসজিদের সব এলাকার মধ্যে সবার থেকে বেতন কম যার, তার নাম মুয়াজ্জিন। ঠিক কিনা বলেন? অনেক এলাকায় আছে মসজিদের মুয়াজ্জিনের বেতন 500 টাকা, তাও 6 মাস বাকি। আছে না নাই? কিন্তু মুয়াজ্জিনের দাম আল্লাহর কাছে আছে না নাই? কেন? মুয়াজ্জিন মানুষদেরকে দিনে 5 বার আল্লাহর দিকে ডাকে। কার দিকে? আল্লাহর দিকে। মুয়াজ্জিন কিন্তু প্রত্যেকটা জেলায় মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, حي على الصلاة، আল্লাহু আকবার বলেন। এই শব্দটা কি কক্সবাজারের মুয়াজ্জিনরাও বলে? আসতে বলেন, বুবু শুনিয়ে ফেলবে। বলে কি বলে? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ। কত লোক আজান শুনে খেতা আরো উল্টা দিয়ে শোয়ার খায়, মুয়াজ্জিনের কামড়ে খেলে আজান দেয়। আছে না নাই?
লেপের মধ্যে কিন্তু ফজরের আজান শুনলে কত লোকের ভালো লাগে আর কত লোকের রাগ হয়। মসজিদ যদি আরেকটু পরে আজান দিত, কাম নাই খালি আজান দেওয়া, আছে না নাই? কিন্তু মুয়াজ্জিন কি বললো? হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। কোন দিকে আসো? নামাজের দিকে। যদি মুয়াজ্জিনে বলি, মুয়াজ্জিন বেতন পাও 500 টাকা, তো চিল্লাও কেন? চিল্লাই লাভ কি? বারবার খালি নামাজে যাওয়ার কথা বলো। নামাজে গেলে লাভ কি? কি লাভ হবে? কিছু লোক এরকম মসজিদে ঝাড়ি দেওয়ার লোক আছে না? আমি ইমাম তো, আমি একদিন আমার মুসল্লির বললাম, আপনি দেরি করে মসজিদে আসেন কেন? একটু আগে আগে আসতে পারেন না? আমার বলছে, হুজুর আপনার তোর ঘাস কাটা লাগে না, আপনি নাই মসজিদে থাকেন, আমার ঘাস কাটা লাগে। আছে না নাই? এমন আছে। কিন্তু মুয়াজ্জিন তার দাম এত বেশি, তিনি যখন আল্লাহর দিকে ডাকেন, আমরা যদি জিজ্ঞাসা করি, মুয়াজ্জিন তুমি বারবার এত কেন চিল্লাও, কেন আল্লাহর দিকে ডাকো, গেলে কি লাভ? মুয়াজ্জিন কিন্তু পরের শব্দ বলেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার বলে। মুয়াজ্জিন পরের শব্দই বলে দেয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। নামাজে আসলে তোমার কল্যাণ হবে, তোমার ভাগ্যের দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সবথেকে সত্য কথা, দুঃখজনক হলো এটাই বাস্তব কথা, মসজিদ যেটা করে ওটা হলো বাকি। ওইটা কি? বাকি। যদি বাকি না হয় নগদ হয়তো কিছু লোক কয়, ও মসজিদ যাই কও বাকি, আর বাকির আর একটা নাম আছে, বাকির নাম ফাঁকি। মসজিদ যেটা বলে এটা বাকি। মুয়াজ্জিন যদি বলতো হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে যে বলতো, আর নামাজে যারা আসবে প্রত্যেককে 100 করে টাকা দেওয়া হবে আর 1 প্যাকেট করে সিগারেট দেওয়া হবে, বাড়িতে একটা লোকও ঘুমাইতে হতো না। ঠিক কিনা বলেন? অন্তত যারা সিগারেট খায় ওরা তো খেতা কম্বল নিয়ে এসে মসজিদে ঘুমাইতো, এখানে ঘুমালে অন্তত 1 প্যাকেট সিগারেট পাওয়া যাবে, নাকি বলেন? আর যদি যারা চা খায়, যদি বলা হতো প্রত্যেক নামাজের পর 1 কাপ করে চা আর 1 টাকার রুটি খাওয়ানো হবে, 1 টাকার পান খাওয়ানো হবে, দেখবেন এই মসজিদে, সত্যি কথা বলি, দেখছি এরকম আইন করি, দেখেন এই মসজিদে জীবনও লোক জায়গা দিতে পারবে না। ঠিক কিনা বলেন? একটা ছাতার একটা চা পান, এর দাম কয় টাকা? সর্বোচ্চ 20 টাকা। কিন্তু বান্দা এটা নগদ, তো এটার জন্য চলে আসে। কিন্তু বান্দার বলা হচ্ছে, বান্দা হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোমার কল্যাণ হবে, তোমার ভাগ্যের দরজা আল্লাহ খুলে দিবে। এটা তো বান্দা নগদ হাতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, এই জন্য মনে করে এটা বাকি, আর বাকির নাম ফাঁকি। ঠিক কিনা বলেন? কিন্তু প্রিয় ভাইরা আমার, না, মুয়াজ্জিনের দাম আল্লাহর কাছে এত বেশি কেন? একটাই, আমার আল্লাহ বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সব থেকে দামি কথা তার কথা, তার থেকে দামি কথার কারোর কথা হতে পারে না যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। জোরে বলেন, কার দিকে? আওয়াজ দিয়ে বলেন। তার মানে নেতার দিকে ডাকলে সে দামি মানুষ না, যে আল্লাহর দিকে ডাকে সে সব থেকে দামি মানুষ। দেখেন কেমন দামি মানুষ, ঈমান আনলেন, ইসলাম গ্রহণ করলেন, দাম কেমন বাড়িয়ে গেলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলালের কথা বলছিলাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? সমস্যা হচ্ছে? কিছু সময় চলবে নাকি বক্তা নিয়ে আসতে বলে দিই নাকি? হ্যাঁ, কে কে থাকবেন দেখি, দুই হাত তুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলোর কবুল করেন, আমিন। মাঝে মধ্যে একটু হাত তোলাচ্ছি যাতে ঘুম না আসে। কিছু কিছু সময় আছে হুজুর ওয়াজ করছে আর কিছু লোক ঘুমাই পড়ে যাচ্ছে, আছে না নাই? আমি ওয়াজ করতে আসবো কুষ্টিয়া থেকে, এত কষ্ট করে ঘুম বাদ দিয়ে সারা রাত গাড়ির মধ্যে ঘুমাইতে পারিনি। আপনি আমার ওয়াজে এসে ঘুমাবেন, কত পাগল আমি মাসুম বিল্লাহ হুজুর না? ঠিক কিনা বলেন? আমি এসেছি, আমি যেমন তরুণ, আমার গার রক্ত যেমন গরম, আমার ওয়াজ শুনে আপনাদেরকে গরম করে দিয়ে যাব। কারণ এ জীবনে নরম হয়ে খুব দেখলেন জালেমদের হাতে খালি মার খাওয়া লাগে। ঠিক কিনা বলেন? যেই দিন গরম হয়েছিলেন 5 আগস্টে, ওই দিন গরম হয়ে হাতে লাঠি নিয়েছেন, জালেমরা পালাতে বাধ্য
বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবকেরা ও আমার মুরব্বী বাবাজিরা, যুবকেরা আবার যদি কোনোদিন কোরআনের জন্য, ইসলামের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি জীবন বিলীন করে দেওয়া লাগে, কে কে পারবেন দেখি তো হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, মদ গাঁজার আলম। দেখেছেন 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 ঝোঁক কোন দিকে? মদ গাঁজা বলে ঘরে ঘরে জ্বালাবে। না না ভাই, ও কাম করলে হবে না, এটা নিষিদ্ধ করতে হবে। কারণ জাহিলিয়াতের সমাজে মদ থাকবে, এটা জায়েজ, মদের লাইসেন্স করা থাকবে, ঠিক কিনা বলেন? এটা আছে না নাই? মদের লাইসেন্স করে দিয়ে আবার মাদকাসক্তি বিরোধীর জন্য বিশাল গোল মিটিং করে, ওরা শয়তান, ঠিক কিনা বলেন? এ তো শয়তান মনে হয়, ইবলিশ শয়তানের থেকে বড় শয়তানে। কারণ মাদকাসক্তি নির্মূল করার জন্য নির্মূল কমিটি যাদেরকে বসিয়েছে, রাতের বেলা ও মাল না খেলে ওর ঘুমই আসে না, ঠিক কিনা বলেন? এই জন্য জাহিলিয়াতের সমাজের মধ্যে এটাও সব থেকে বড় রসম নিয়ম থাকবে, ওই সমাজে মদ অবৈধ জিনিস বৈধ থাকবে। কি থাকবে? বৈধ থাকবে। এজন্য এটা আমরা চাই না। আমরা ডক্টর ইউনূস সাহেব যিনি ক্ষমতায় আসছেন, তার থেকে শুরু করে আগামী দিন যারা এদের লাইনে থাকবেন, আমরা চাই এদেশে কোরআনের আইন দিয়ে মদকে, বিশেষ করে হারাম যত কিছু আছে, কোরআন যেমন সাপোর্ট করে না, আমরাও চাই না, ঠিক কিনা বলেন? আমরা চাই কোরআন দিয়ে দেশ চলবে, এটা আমরা চাই, ঠিক কিনা বলেন? কারণ এ দেশ বাবা চালিয়েছেন, কেমন লাগে দেখেছেন? এদের ভাবি চালিয়েছেন, কেমন লাগে দেখেছেন? এদেশ বুবু চালাইলেন, তাও দেখলেন কেমন লাগে। চাচা এরশাদ চালাইলো, তাও দেখলেন কেমন লাগে। একটা জিনিস শুধু দেখতে বাকি আছে, কোরআন দিয়ে দেশ চললে দেশটা কেমন দেখা যায়, ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়ে দেশ চলুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের এই দেশটাকে কোরআন দিয়ে চলার জন্য অন্তত কবুল করে নিক, পড়ে না আমিন। যে ভাইরা আমার, মূর্খতার সমাজ থেকে বের হয়ে, যখন জাহিলিয়াতের সমাজ থেকে বের হয়ে যখন সুন্দর ভালো সমাজে আসলেন, হযরত বেলালের দাম দেখেন আল্লাহ তাআলা কোন জায়গায় ছেছিল একজন রাখাল, অথচ বেলালের দাম কেমন বাড়লেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে খাবার খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন? খাবার খাচ্ছিলেন। এমন তো সময় হযরত বেলাল সামনে দিয়ে আসলেন। নবীজি বললেন, বেলাল তুমি আসো, আমার সাথে একটু বসো, আবার খানার প্লেটে একটু বসে যাও, একটু শরীক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। নেতা কাকে বলে শিখে রাখেন। অথচ আপনি এমন নেতা, যেই গিলাসে পানি খান আপনার নেতা 5 বার ধোয়ায় আবার ওই গিলাসে পানি খায়, ঠিক কি না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রে ডেকে যখন বললেন, রে বেলাল, ও বেলাল আসো আমার সাথে খানা খাও। এ কথা যখনই বললেন, একটু দিলটা নরম করে দেন, আমার দিকে মনোযোগ দেন, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনুন। ও আমার কক্সবাজারের মুসলমানেরা, একটু দেখেন এই কথাটা আমাদের জন্য একটু মেনে নেওয়া যায় কিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বললেন, রে বেলাল আসো আমার সাথে খানা একটু শরীক হয়ে যাও। এই কথা যখনই বললেন, বেলাল দাঁড়িয়ে আছে, বেলালের চোখ দিয়ে টপ করে পানি পড়ে। নবী ডেকে বলে, রে বেলাল, ও বেলাল তোমারে কি কোনো কষ্ট দিলাম? আমি নবী তোমারে কি কোনো আঘাত দিয়েছি নাকি? বেলাল কেন কান্না করো? বেলাল ডেকে বলে, না হুজুর না, আমি কষ্ট পেয়ে কান্না করছি না গো নবী। মানুষ কান্না করে 2 সময়। যারা বলেন কয় সময়? 2টার সময় মানুষ কান্না করে। একটা সময় মানুষ যখন বেশি আঘাত পায়, বেশি কষ্ট পায়, এই সময় মানুষ কান্না করে। আর একটা সময় মানুষ যখন বেশি আনন্দ পায়, মনে যখন বেশি শান্তি পায়, বেশি আনন্দ পেয়ে যায়, ওই সময় মানুষ হঠাৎ করে চোখ দিয়ে আনন্দে পানি বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? বেলাল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না, আমি বেলাল কষ্ট পেয়ে কান্না করছি না গো নবী। নবী আমার ডেকে বলে, রে বেলাল কেন কান্না করো বলো? বেলাল ডেকে বলে, হুজুর আমি বেলাল যে একটা মানুষ, আমার এটাই মনে হতো না গো নবী।
আমি যখন কালিমা পড়ি নাই, ওই মূর্খতার সমাজের মধ্যে যখন ছিলাম, জাহিলিয়াতের সমাজের মধ্যে যখন আমি বেলাল ছিলাম, আমি যে একজন মানুষ আমার কাছে এটা মনে হতো না। নবীজি ডেকে বললেন, বেলাল কি হয়েছে আমার একটু খুলে বলো। বেলাল ডেকে বলেন, নবী গো, আমি যখন উমাইয়ার বাড়ির গোলাম ছিলাম, ওই সময় আমি তো কালিমা পড়ি না, ইসলাম গ্রহণ তখনও করি নাই গো নবী। একটা দিন কঠিন শীতের মধ্যে আমি বেলাল উমাইয়ার সাথে একটা জায়গায় যাওয়ার জন্য, সফরে যাওয়ার জন্য বের হলাম। উমাইয়া শরীরের মধ্যে অনেক পোশাক আশাক নিয়েছেন, এই বলে আরো কম্বল নিলেন, শরীরের মধ্যে অনেক কিছু বললেন, কিন্তু আমি বেলাল, আমি বাড়ির রাখাল, এই জন্য আমার শরীরের মধ্যে এমন একটি টুকরা কাপড় দিলেন, শুধু লজ্জা স্থানটা দেখা যায়, শুধু ফরজ যতটুকু তরফ করলে তরফ করা না হয়, শুধু ফরজটা মানা হয় এতটুকু, নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকা যায় গো নবী। এতটুকু একটা পাতলা কাপড় আমার ওই উমাইয়া দিল, আর বলল, রে বেলাল, তুমি এই কাপড়টা পরে আমার সাথে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কঠিন শীতের মধ্যে আমার মনি উমাইয়া যখন যাই, কত শান্তিতে যাই, কিন্তু আমি বেলাল থরথর থরথর করে কাঁপতে কাঁপতে যাই। ও নবী গো, আমার শরীরের মধ্যে উমাইয়া কাপড় বেশি দিই নাই, একটাই কারণ, উমাইয়া মনি, উমাইয়া মালিক, আর আমি বেলাল হলো গোলাম। আমার যদি শরীরের মধ্যে মালিকের মতন পোশাক বেশি থাকে, হয়তোবা মালিকের সম্মান নষ্ট হয়ে যাবে, লোকে বলবে, দেখো রাখাল আর গোলাম, গোলাম আর মনিব একই রকম দেখা যায়, তার সম্মান নষ্ট হবে মনে করে, তার মান কমে যাবে মনে করে। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের দিকে শুধুমাত্র তাকালো, উমাইয়া তাকিয়ে দেখলো আমি বেলাল থরথর করে কাঁপতেছি। দেখার পরও উমাইয়ার মনের মধ্যে সামান্য মায়া হলো না, উমাইয়া আমার এক টুকরা কাপড় দিল না। ওই দিন আমার কাছে মনে হয়েছিল গো নবী, উমাইয়া মনে হয় একজন মানুষ, আমি বেলাল মনে হয় একটা জানোয়ার, আমি বেলাল মনে হয় কোনো মানুষ না, আমি বেলাল মনে হয় একটা পশু, কোনো জীবজন্তু ছাড়া আর কিছু না। শুধু তাই নাই গো নবী, গরমের দিন, কঠিন তাপমাত্রার দিন, একদিন আমি আমার মনিব উমাইয়ার সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, এত পরিমাণ তাপমাত্রা, ওই বালুর উপরে, ওই ছোট্ট ছোট্ট পাথর উপরে পা দিয়ে যাওয়া যাচ্ছিল না। আমার মনিব স্যান্ডেল পায়ে দিয়েছে, জুতা পায়ে দিয়েছে, কিন্তু আমার জুতা পায়ে দিতে দিল না। কেন? যদি মনিব জুতা পায়ে দেয়, আবার গোলামও যদি জুতা পায়ে দেয়, মনিবের সম্মান নষ্ট হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সম্মানের দিকে তাকে, মনিব তার সম্মানের দিকে তাকে, আমার একটা জুতা দিই নাই গো নবী। আমি এই মরুভূমির তাপমাত্রা বালুর মধ্যে চলতে চলতে এমন অবস্থা হয়েছে গো নবী, আমার পায়ের তলার থেকে পায়ের চামড়া গুলো খুলে আমার পা দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে, পা দিয়ে রক্ত পড়ে। এইটার দিকে তাকে আমার মনিব উমাইয়া তাকিয়ে তাকিয়ে দেখলেন আমার পা দিয়ে রক্ত ঝরে, এরপরও উমাইয়া আবার এক জুতা দিল না, এক জোড়া স্যান্ডেল আবার দিল না গো নবী। কারণ আমি যদি স্যান্ডেল পাই দিই, জুতা পাই দিই, আমার মনিবের সম্মান নষ্ট হয়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দিন আমি বেলাল, আমার কাছে মনে হয়েছে, মনে হয় উমাইয়াই মনে হয় একটা মানুষ, উমাইয়াই মনে হয় একটা দামি মানুষ, আমি বেলাল মনে হয় মানুষ না, আমি বেলাল মনে হয় একটা জীবজন্তু ছাড়ার কিছু না। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হলো আমি বেলাল, আমি মনে হয় কোনো মানুষই না, আমি একটা জানোয়ার ছাড়ার কিছু না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমি কালিমার মালাটা পড়ে নিলাম, যখনই আমি পড়ে নিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
যখনই আমি এই কালিমার মালা পড়ে নিয়েছি আপনার দরবারে এসে হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সাধারণ কোন মানুষের মতন, উমাইয়ার মতন কোন সাধারণ নেতা আপনি নয়, তার মতন মানুষ আপনি নয়। আপনি সমস্ত নবীদের সর্দার, আপনি সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের লিডার। আপনি আপনার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ কোন আয়াত নাযিল করি নাই। আমার আল্লাহ নাযিল করে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত ছাড়া কে বুঝিবে আমার দয়ার নবীর শান, ঠিক না? আশিক ছাড়া কে বুঝিবে আমার দয়ার নবীর মান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল, ঠিক না? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে জঙ্গিবাদ বললে, ওই নবীকে মৌলবাদ বললে থাকবে না ঈমান। উম্মত বিনে কি বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল ডেকে ডেকে বললেন, হুজুর আপনি তো সাধারণ কোন নবী না, আপনি একজন রহমতের নবী, আপনি একজন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ যেখানে নিজের নামে লাগিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওগো নবী আমার আল্লাহ ভালোবেসে আপনার নামের সাথে আমার আল্লাহ কত সুন্দর করে নামটা মিলিয়ে দিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। বেলাল ডেকে বলেন, হুজুর আপনি একজন এত বড় মাপের ব্যক্তি হওয়ার পরও, এত বড় একজন নবী হওয়ার পরও, নবী গো আমার মতন সাধারণ একজন গোলাম রে, আমি বেলালের চেহারা সুন্দর না, আমার চেহারা তো দেখতে কালো করছে চেহারা। ও নবী আমার দিকে থেকেও ভালো করে তাকাইতেও চাই না, আমার দেখলে মানুষ ঘৃণা করে অন্যরকম তাকাই গো নবী। কিন্তু আপনি আমারে আপনার খাবারের সাথে বসার জন্য, আপনার প্লেটে বসার জন্য, খানায় শরীক হওয়ার জন্য আপনি নবী যখন আমারে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহি আল্লাহর কসম করে বলে গো নবী আমার কাছে মনে হলো, আজকে মনে হলো উমাইয়াও যেমন মানুষ, আমি বেলালও একজন মানুষ। বলেন সুবহানাল্লাহ। ও নবী এতদিন পর্যন্ত আমি বেলাল আমার কাছে মনে হতো না, আমি একজন মানুষ। কিন্তু আজকে যখন আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি সমস্ত নবীদের সরদার, আপনি যখন আমারে আপনার খাবারের প্লেটে বসার জন্য বলে দিলেন, যখন বললেন রে বেলাল আসো আমার সাথে খানায় শরীক হয়ে যাও, তখন আমার কাছে মনে হলো এমন দয়ার নবী, এমন মায়ের নবী যে নাকি আমার এই খাবারের সাথে শরীক হইতে বলেছে, প্লেটে বসতে বলেছে। আমার কাছে মনে হলো নবী গো আমি বেলাল আজকের থেকে কোন জীবজন্তু না, জানোয়ার না, আমি বেলালও মনে হয় একজন মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেলালের সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন একটি কারণ, বেলাল জাহিলিয়াতের সমাজের মধ্য থেকে বের হয়ে এই কোরআনের সমাজ, ইসলামের সমাজ, এই কোরআনের মধ্যে বেলাল এসেছেন, যার কারণে বেলালের সম্মান আমার আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? ও বাংলার যুবকেরা, ও আমার কক্সবাজারের যুবক ভাইয়েরা গো, আপনারাও যদি এই কোরআনের পথে আসেন, বেলালের মতন যদি কোরআনটা শোনেন, কোরআনটা মানেন, এই কোরআনের পথে আসেন, আমার রাসূলের যদি আপনারা অনুসরণের দিকে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মান হযরত বেলালের মতন আল্লাহ করে দিবেন। কথা বলেন ঠিক কি না?
কিন্তু যদি কোরআন না